হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটা হচ্ছে 7জন স্বপ্নবাজ ছেলেকে নিয়ে, যাদের নাম ছিল আর এম, জিন, সুজা, জেহোপ, জিমিন, ভি আর জাংকুক। তাদের কাছে ছিল না টাকা, ছিল না বড় কোনো সাপোর্ট। অনেক সময় তারা একসাথে ছোট একটা রুমে থাকতো, কষ্ট করে দিন কাটাতো, কিন্তু একটা জিনিস কখনো হারায়নি, সেটা হচ্ছে স্বপ্ন। তারা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অটুট ছিল। দিনের পর দিন তারা প্র্যাকটিস করতো, রাত জেগে গান বানাতো, নাচতো, শিখতো। অনেকেই তাদেরকে বলতো, তোমরা পারবে না, তোমরা ছোট কোম্পানির ছেলে। কিন্তু তারা থামেনি। একদিন তারা ডেবিট করলো তাদের নাম দেবে তারা বিটিএস, এবং সেখান থেকে তাদের নাম দিয়েও তারা বিটিএস। শুরুতে কেউ তাদের চিনতো না, কনসার্টে মানুষ কম আসতো, অনেক কষ্ট করতো, তবুও তারা তাদের ফ্যানদের ভালোবাসা দিতে অটুট ছিল। ধীরে ধীরে তাদের গান মানুষের হৃদয়ে জায়গা করে নিতে লাগলো। তাদের মেসেজ ছিল নিজেকে কীভাবে ভালোবাসতে হবে, নিজের স্বপ্নকে কীভাবে বিশ্বাস করে তা পূরণ করতে হবে। তারপর একদিন তারা হঠাৎ করে শুধু কোরিয়া না, পুরো পৃথিবী জয় করলো। বিলবোর্ড, গ্র্যামি, সব জায়গায় তাদের নাম শোনা যেত। তারপর আস্তে আস্তে তাদেরকে বড় বড় কনসার্টে ডেকে নিত, এবং সেখানে তাদের নৃত্য, তাদের ডান্স, তাদের গান দেখে অনেকে মানুষে তাদের প্রেমে পড়ে যেত। ঠিক এমন করে আস্তে আস্তে তারা অনেক মানুষের মনে জায়গা করে নিল। তারপর শুরু হয়ে গেল খেলা। শুধু সাউথ কোরিয়া নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার সবগুলো দেশে তাদের জনপ্রিয়তা বাড়তে লাগলো, এবং এরপর আস্তে আস্তে মধ্যপ্রাচ্য সহ পশ্চিমাদের কাছেও তাদের ভিডিও যেত, এবং তাদের ভিডিও দেখে তাদেরকে অনেক তারা ভালোবাসতো। হ্যাঁ গাইজ, তুমিও কি বিটিএসকে ভালোবাসো? তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো, আর অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে একটা কমেন্ট করে যেও, আর ভিডিওতে লাইক দিতে ভুলো না।